বিংশ শতাব্দীর শুরুর দিকের কথা। তৎকালীন সময় ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে কলকাতার সঙ্গে মেইল স্টিমার ও যাত্রীবাহী নৌযোগে নাগরপুরের বাণিজ্যিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই কলকাতা থেকে আগত ধনাঢ্য ব্যবসায়ী রামকৃষ্ণ সাহা মণ্ডল এখানে জমিদারি শুরু করেন। তিনি কেবল জমিদারি শুরু করেননি, তার সঙ্গে নিয়ে এসেছিলেন রাজকীয় জীবনযাত্রার ছোঁয়া, যা আজও এই বাড়ির দেয়াল, বারান্দা এবং নকশাগুলোর মধ্যে ফুটে ওঠে। 1915 সালে নির্মিত হয় পরপর তিনটি বিশাল অট্টালিকা, যা একই নকশা এবং পাশ্চাত্য শিল্পের প্রভাব বহন করে। এই তিনটি অট্টালিকা স্থানীয়ভাবে তিন তরফ বা তিন মহলা নামে পরিচিত। একসময় জমিদারের ক্ষমতা, ধন সম্পদ এবং আভিজাত্য প্রদর্শনের প্রতীক ছিল। প্রতিটি অট্টালিকার সামনের বারান্দায় দাঁড়িয়ে থাকা দুটি পূর্ণাঙ্গ সুন্দরী নারী মূর্তি, রেলিংয়ের কার্নিশে সারি সারি ক্ষুদ্র নারী মূর্তি এবং লতাপাতা ফুলের অলঙ্করণে মণ্ডিত নকশা সবই সেই সময়ের শিল্পকলার নিখুঁত এক উদাহরণ।